নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এই যে চা নিয়ে বসলাম। চা নিয়ে 6:09 উঠেছি, না 6:06 উঠেছি। দেরি হয়েছে মারো। আর কাল রাত্রিরে অনেক রাত্রির অব্দি কথা বলছিলাম, ঘুম আসছিল না। ওই এসে একটুখানি শুলে আর ঘুম আসতে চায় না। আর এই যে চা নিয়ে বসেছি, মা জামা কাচা হয়ে আছে, মেলে দিয়ে এসছে, বাইরে দিয়ে এসছে জামা। আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে। বললো চাটা খেয়ে আবার অফিস যেতে হবে। আজকে আবার মার আর একটা ডাক্তার দেখানো, 6টার সময়, অসুবিধে নেই। সন্ধ্যেবেলা চাটা খাই। আজকে রান্না করেছে ডাল, পোস্ত আর ভাত। আজকে একদম সিম্পল রান্না। এই যে চা নিয়ে বসে পড়েছি। এই মার সুগারের ডাক্তার দেখাতে গেছিলাম। হচ্ছে যে ডাক্তার ওষুধ দিল, দিয়ে আর বললো কিডনিতে হালকা এফেক্ট দেখা দিয়েছে। এখন বললো হাঁটতে, না হাঁটলে ইনসুলিন দেবে, এরপরে বলেই দিয়েছে। আর হাঁটাহাঁটি না করলে, মিষ্টি খেতে বারণ করে দিল একদমই, সব বলেই দিয়েছে। খাওয়া দাওয়া এমনি সবজি, শাকসবজি সবই খাবে। মাছ, মাংস, ডিমের এরম বলেনি যে কুসুমটা বাদ, ডিমের সবই খাবে, কিন্তু তার তরকারিতে তেল কম দিতে বললো। তরকারিতে তেলটা কম দিতে বললো। বুঝিয়ে সব বলেই দিয়েছে। ডাক্তারও খুব বুঝিয়ে বলে দিয়েছেন, খুব ভালো ডাক্তার। বলছে যত বড় চোখ করবে তত বড় বড় হবে, ইনসুলিন দেবে। চলো চা খাই, খিদে পেয়েছে, খিদে নাড়ি চুইচুই করছে। 8:30 বাজে। এই ডাক্তার দেখি এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। 30 জন দেখাবে, 30 জন। বলছে বাবা, ওই ছেলেটা যে আমার তোমার নাম ধরে ডাকলো, সে বিল করছে, যে ছেলেটা, সে বলছে, বলে বাবা 30 জন হয়ে গেল। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, অনেক। এক একজন কত বছর ধরে ধরে দেখাচ্ছে। চা খেয়ে নি। এই যে অর্ডার করেছিলাম, এসছে, মাল জিনিস এসছে। অলি 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 এসছে। এই যে এটা ক্যান্সেল করতে চেয়েছিলাম, ক্যান্সেল হয়নি। এটা ডাক্তার হাঁটতে বলেছে, রোজ অফিসে চলে যাবে, 0.5 ঘন্টা হেঁটে বাড়ি চলে আসবো। আমি তো বললাম 57 মুড়ি হয়, তুমি বললে না। এই যে এটা তো অ্যাজ গুড অ্যাজ, এটা অর্ডার করেছিলাম, এইটাও অর্ডার করেছিলাম। আর এটা কি,
হ্যাঁ এটাও ঠিক এসছে, খুব ভালো বলো মা? আমার মাকে এই প্রোডাক্টগুলো মা বলে খুব ভালো, গন্ধ মানে স্মেলগুলোও খুব সুন্দর, দারুণ, আর প্রোডাক্টগুলোও ভালো বলো মা? খুব ভালো, খুব ভালো, নো ডাউট ভালো, খুব ভালো প্রোডাক্ট। এটা আবার কি দিয়েছে গিফট মা এবারে? মুখে মাখা গিফট এবারে, এই যে অর্ডার করেছি এইটা মনে হয় এবারে গিফট। এটা তো ওর মধ্যে ছিল না, 3টে প্রোডাক্ট ছিল, এর মধ্যে এটা এবার গিফট। না এতবার ছিল না, এবারে দিয়েছে গিফট। এই যে খাবারটা নিয়ে বেরোচ্ছি, দেখলেই হাসি পাবে। খাবারটা নিয়ে বেরোচ্ছি, ও করছে আমি যে তুই খাবি মানে পুরো মানুষের মতো করছে। আর হচ্ছে যে মাকে, মা এসছে, এবার আমি মাকে নিয়ে এলাম ডাক্তার দেখিয়ে, রিক্সা থেকে নামছি, আর ওই কুকুরটার কথা বলছি, রিক্সা থেকে নামছি, আর হচ্ছে মা নেমে গেছে আগে, এবার আমি তো এদিক থেকে নামবো, তাও কি করছে মানে মুখ দিয়ে মা আসছে, মার পেছন পেছনে মানে আমি মুখ দিয়ে আমাকে নামতে বলছে, রিক্সার ওপরে যেখানে পা দেয় ওইখানে মাথা তুলে দিয়েছে, দিয়ে আর আমাকে এরম মানে সেই ঘাড় নেড়ে নেড়ে বলছে তুমিও নামো। তবে ও এলো, আমি যেই নামলাম আমার পেছন পেছন তারপর আবার এলো। মানে ও মানে সত্যি বলে যে ওরা প্রভু ভক্ত, সত্যিই তাই। মা নেবেছে হবে না, আমাকেও নামতে হবে রিক্সা থেকে। আর জিজ্ঞেস করছে কোথায়, তুই কি রিক্সায় করে আবার চলে যাবি, সেটাই ওর বক্তব্য। তারপরে খাচ্ছে, আমি বললাম ও মামা ও 2 দিনের খাবার একসঙ্গে খাচ্ছে, কিন্তু ওরে এত খিদে পেয়েছে, এত করছে, সে ঘুর পাক খাচ্ছে আমাকে নিয়ে। আর যাই হোক, ওকে মা বলে যে কালকে রাত্রিরে তো মাছ ভাত অতটা দিলাম, সেটা খেলো না, নষ্ট করেছে। এবার মা বলে দুপুরে দই দিয়ে ভাত দিয়েছি, আর মনটা কেমন লাগে, ওকে রোজ খেতে দিই তো, তারপর ভাবি যে দেবো না, অবলা জীবটা বলতে পারে না, খিদে পাবে, কেউ খেতে দেবে না, মার খুব কষ্ট লাগে। তাই জন্য মা বলে জানিস মা না, মানে না দিয়ে থাকতেই পারছি না, ওই জন্যে ওকে করে দিলাম, হচ্ছে খেতে দিলাম। আমি ভালোই করেছো, আমি তো জানি তুমি না দিয়ে ওকে থাকতে পারবে না। সত্যি ওকে না দিয়ে আমরা থাকতে পারি না, যতই নষ্ট করুক আর যাই করুক, নষ্ট হয় এটাও খারাপ লাগে, কিন্তু ওকে না দিয়ে থাকা যায় না। আর মার এই রিপোর্টটা খারাপ এলো, এটাই একটা চিন্তার। মাকে হাঁটতে বলেছে, ওই মা হাঁটে না, ওটাই একটা বাজে। আর দেখি উচ্ছে টুচ্ছে এনে দিতে হবে, এনে দিলে ওটা খেলে, উচ্ছে কি সেদ্ধ করে খেলে মার সুগার টুগার অনেকটাই কমে যায়। এবার হাঁটলে তো হয়, কিডনিটা একটুখানি এফেক্ট হয়েছে, এটাই একটু ভয়ের। এবার ঠিকঠাকভাবে চললে আর কিডনিটার হবে না, ভালোই থাকবে। আসলে আমার মা একদম কথা শোনে না, চাটনি খায় প্রচণ্ড পরিমাণে, এত চাটনি খেতে ভালোবাসে, চাটনি খায়। আর এখন ইদানিং হয়েছে আরও কথা শোনে না, মিষ্টি ফিষ্টি সব খাচ্ছে, আর মিষ্টিও আনবো না, কিচ্ছু করবো না, ওই লক্ষ্মী পুজোয় যেটুকুনি করব, তারপর সব মিষ্টি ফিষ্টি সব বন্ধ। ডাক্তার বলেছে আবার চেক আপ আছে, 1.5 মাস বাদে নিয়ে যেতে বলেছে। দেখি মা বলল ডিসেম্বর মাসে আবার, তাই নিয়ে যাব ডিসেম্বর মাসে, তখন আবার টেস্ট করে নিয়ে যাওয়া হবে, তখন আবার বোঝা যাবে কতটা সুগার কমলো কি হলো। মা যদি একটু মেনে চলে, মা সুগার কমে যায়, আর মেনে চলে না, ওটাই তো ভয়ের না। ও মানে খুব চিন্তা হয় মাকে নিয়ে। ওখানে যাই হোক, ওই মেমোগ্রাফি করে ওইটা নিয়ে গেলাম, ওই রিপোর্টটা আমি চিন্তায় ছিলাম, ওটা দেখলাম যে ওই রিপোর্টটা ভালোই এসছে। মানে ভালো মানে কি, মানে ভয়ের কিছু নেই। যে 1টা এসেছিল ওটা বললো, ডাক্তার বললো 1 তো ভয়ের কিচ্ছু নেই, কিন্তু মানে ওটা বাড়লেও তো খারাপ না, সব সময় ভয়ে ভয়ে থাকি মাকে নিয়ে। আর কি হবে, এই নিয়েই তো জীবন, এইভাবেই চলতে হবে। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম,
তার যা কান্না বাবা, ও খাবি, বাবা করে, উফ রগর যা করে। যাই হোক, এই মাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে নিয়ে এসে খেয়ে দিয়ে নিলাম, এবার শোবো, ওই এডিটিং করব, শুতে শুতে এখন দেরি আছে। আর হচ্ছে যে শরীরটাও আর দিচ্ছে না, অফিস থেকে টানা ওখানে চলে গেছি তো, তাই জন্য সারাদিন চলে। হ্যাঁ, আবার শুধু ডাক্তার দেখিয়ে আসিনি, বাজারে গেছি, বাজার থেকে আবার লক্ষ্মী পুজোর কিছুটা বাজার করে আনলাম। কালী পুজোর রাত্রিরে আমাদের লক্ষ্মী পুজো আছে, ওই লক্ষ্মী পুজোর কিছুটা বাজার করে আনলাম। আর আলু টালু ছিল না, সেগুলো নিয়ে এলাম। সবজি বাজার আর করা হয়নি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।